হঠাৎ আমাকে আমার একটা ক্লায়েন্ট ফোন করে বলে যে আপু আমার অর্ডারটা ক্যান্সেল করেন, আমি কেকটা রিসিভ করতে পারবো না, আমার হাজবেন্ড আমাকে খুব মারধর করেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছিলাম না যে আসলে কেকের সাথে মারধরের কি সম্পর্ক। তারপর আমি ওনার কাছ থেকে যা শুনলাম সেটা হলো যে উনি ওনার হাজবেন্ডকে না জানিয়ে আমাদের কাছে কেকের অর্ডার করেছিল এবং উনি অ্যাডভান্সও করেছে। উনার শ্বশুরবাড়ির মানুষ এবং উনার হাজবেন্ড বার্থডে পালন করা পছন্দ করেন না। উনাকে না জানিয়ে কেকের অর্ডার করার জন্য অনেক ঝামেলা হয়েছে এবং মারও খেতে হয়েছে। তারপর আমি আপুকে বললাম যে আপু আপনি চিন্তা করবেন না, আমি অ্যাডভান্সটা ফেরত দিচ্ছি, আপনার অর্ডারটাও আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি তো বানাইনি, বানালেই না হয় একটা কথা ছিল। উনি খুবই আফসোস করে বলে যে উনি খুব শখ করছিলেন বার্থডেতে কেক কাটবেন কিন্তু হলো না। তবে যার হাজবেন্ড বা যাদের ফ্যামিলি যেটা পছন্দ না করে সেটা না করাটাই ভালো, কারণ এটা একটা বড় জিনিস। আপনি বার্থডের কেক কাটবেন আর ওনারা জানবে না, এরকম তো হতে পারে না। আর আমার খুবই অবাক লাগছে যে এই যুগে এসে মানুষ মানুষের বউয়ের গায়ে কিভাবে হাত তুলে। আমি এমনও দেখেছি যে অনেক ভদ্র ফ্যামিলি কিন্তু বউয়ের গায়ে হাত তোলে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, এই দোয়াই করব। এ ধরনের কাজগুলো একদমই ভালো না। এবার চলো কেকের কথা বলি। এটা ছিল আর্জেন্ট অর্ডার, আমি ফ্রিজিং করিনি, একবারে সম্পূর্ণ রেডি করে তারপর ফ্রিজিং করব। আর এই কেকটা এত সুন্দর একটা কেক ছিল, এখানে খুবই একটা ঝামেলার জিনিস ছিল যেটা হলো গোল্ডেন ডিপিং করা। কিন্তু দেখো গোল্ডেন ডিপিংটাও এত সুন্দর হয়েছে। ডিপিংটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, বাট এত সুন্দর হয়েছে। যারা বুঝতে পারো না যে কিভাবে কাস্টমাইজেশন চার্জ অ্যাড করবা, এই যে গোল্ডেন ডিপিং দেখতেছো, এইটুকু করতে কিন্তু আমার প্রায় 60 থেকে 70 টাকার মতো গোল্ডেন ডাস্ট লাগছে। এই যে বল আছে, বলগুলোর দাম অ্যাড হবে, এভাবে কাস্টমাইজ চার্জটা তুমি অ্যাড করবে। আজকের কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবে না কিন্তু। সবাই ভালো থাকো। এই